আসসালামু আলাইকুম। আজকে একটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হলো আমাদের জিমে দৈনন্দিন একটা প্রশ্ন করে আমাদের মেম্বাররা যে ভাই আমি প্রোটিন নিতে যাচ্ছি না। মানে যখনই শোনে যে প্রোটিন মানে আপনার একটা ডিব্বা, পাউডারের ডিব্বা প্রোটিন পাওয়া যায় বা এটা খেতে হয় জিম করলে, সেক্ষেত্রে তারা এটা নিয়ে অনেক মানে তাদের ভিতরে একটা মানে কেমন যেন একটা কিউরিসিটি ফিল করে যে এটা কী আসলে। তাদের ভিতরে কৌতূহল যে এটা কি কোনো খাইলে এইটা হবে এইটা হবে, অনেক রকমের ক্ষতি হইতে পারে, নানান ঝামেলার কথা বলে। এখন দেখেন, অথচ জিম শেষ করার পরেই কিন্তু এই সমস্ত লোকগুলোর নিচে যে সিগারেট স্মোকিং করে, স্মোকিংয়ে তো ডাইরেক্ট বলাই আছে যে স্মোকিং মৃত্যুর ঝুঁকি বাড়ায়, তারপর আপনার সেক্স হরমোন কমিয়ে ফেলে, তারপর ফুসফুস ক্যান্সার হতে পারে, বিভিন্ন রকমের সমস্যা হয়। অথচ যখন আমাদের কাছে প্রশ্ন করে আমাদের বডি তো বাড়ছে না, মাসল গেইন হচ্ছে না, তখন বলি যে আপনার দৈনন্দিন কতটুকু প্রোটিন নিচ্ছেন, জিম করেন সেই অনুযায়ী প্রোটিন পাচ্ছে আপনার শরীর? তখন বলে না তো বা এটা জানি না, তো আমরা কি আর আপনাদের মতন বা এটা হিসাব রাখি? এখন আপনি দৈনন্দিন 2 ঘন্টা 1 ঘন্টা জিম করবেন, অনেক বেশি ওয়ার্কআউট করবেন, কিন্তু ওই পরিমাণ প্রোটিন নিচ্ছেন না, তাহলে আপনার বডি কীভাবে ইমপ্রুভ হবে? তো এখন দেখা 6 মাস 1 বছর 3 বছর জিম করার পরেও তাদের বডির কোনো উন্নতি হয় না। এর মানে একটাই, আপনার শরীরে পর্যাপ্ত প্রোটিন পাচ্ছে না, পর্যাপ্ত মিনারেল পাচ্ছে না, ক্যালসিয়াম ভিটামিন ডি যা দরকার আছে কিছুই পাচ্ছে না ঠিক মতন, যার কারণে বডি ইমপ্রুভ হচ্ছে না। এখন কথা হলো, প্রোটিন কি আদৌ ক্ষতিকর? এখন দেখেন ভাই, প্রোটিন না শুধু, পৃথিবীতে অতিরিক্ত সব কিছু ক্ষতিকর। সেক্ষেত্রে আপনার যদি অতিরিক্ত চা খান, চা পান করেন, এটাও ক্ষতিকর। অতিরিক্ত পানি পান করবেন, এটাও ক্ষতিকর। মানে সব কিছু একটা লিমিটেশন আছে, সব কিছু একটা ব্যাপারটা মানে মেজারমেন্ট তো অবশ্যই আছে। তো যে কোনো জিনিসই অতিরিক্তই ক্ষতিকর। তো এখন আপনার ভারসাম্য মানে ব্যালেন্স করতে হবে যে আমার দৈনন্দিন কতটুকু পানির দরকার, কতটুকু প্রোটিনের দরকার, কতটুকু মিনারেলস দরকার, কতটুকু কার্ব দরকার, অতিরিক্ত কার্ব নিলে শরীরের জন্য কী হইতে পারে। হ্যাঁ, এগুলো প্রপারলি না জেনে আপনি আসলে কখনোই জিম সম্পর্কে মানুষকে মিসগাইড করতে পারবেন না। এখন অনেকেই বলে যে জিম করলে ফ্যাট কমবে, সেই ফ্যাট কমে না কেন? যে আপনি ভর্তি হইলেন মাত্র, সে বলেন আমি পেটটা কমাইতেছি, পেট কমে না কেন? তারপর দিন 1 সপ্তাহ না যাইতে পেট কমানোর জন্য সে পাগল হয়ে যায়। আচ্ছা, পেটটা কি এত সহজেই কমে যাবে ভাই? আপনার প্রপার ডায়েট ফলো করতে হবে। হ্যাঁ, যতটুকু কার্ব ট্রেনার দিবে সেই কার্ব নিতে হবে, যতটুকু প্রোটিন নিতে হবে ওইটুকু প্রোটিন নিতে হবে, আর বেশি নেওয়া যাবে না। এখন সবচেয়ে বড় ব্যাপার যেটা নিয়ে কথা, যে প্রোটিন নিলে ক্ষতি হবে। সবার একটাই ধারণা, প্রোটিন না জানে প্রোটিনের ভিতরে কী আছে, মানে ডিব্বাটার ভিতরে কী আছে এমন যে ওটা নিলে ক্ষতি করবে। এই জিনিসটা আমি বুঝাইতে পারলাম না যে প্রোটিন আর স্টেরয়েড এক জিনিস। স্টেরয়েড তো ভাই এটা হলো গ্রোথ হরমোন, এই হরমোন আর প্রোটিন এক জিনিস না। তো এই জিনিসটা যারা ম্যাচিং করে ফেলে, মিশাই এক করে ফেলায়, ম্যাচিং করে ফেলায়, তখনই দেখা যায় ঝামেলাটা বাজে। আপনার বাংলাদেশের 90%, 60%, 70% মানুষই জানে না যে প্রোটিন কী জিনিস। আর ওই বোতল মানে প্রোটিনের যে হোয়াইয়ে প্রোটিন থাকে, তারপর বিভিন্ন নাম থাকে, এই প্রোটিনগুলো মিলাই ফেলে। তো এখন প্রোটিন এক জিনিস আর আপনার স্টেরয়েড এক জিনিস। এটা আমি অনেকবার ভিডিওতে বলছি, প্রোটিন আর স্টেরয়েড এক জিনিস না। স্টেরয়েড আপনার অতিরিক্ত নিলে আপনার শরীরের জন্য ক্ষতি হতে পারে, সেক্ষেত্রে আপনার সেক্স হরমোন কমে যেতে পারে, নানাবিধ কিডনি ফেল হতে পারে। কিন্তু প্রোটিন আপনি নিতে পারেন, প্রোটিনে ঘাটতি থাকলে আপনার মাসল ফেল হবে, মাসল লস হয়ে যাবে। আর যতই ওয়ার্কআউট করবেন, যতই ব্যায়াম করবেন, আর প্রোটিন না নিলে, পর্যাপ্ত প্রোটিন না নিলে আপনার বডি ইমপ্রুভ হবে না, বডি বাড়বে না। এই জিনিসটা খেয়াল রাখবেন যে ব্যায়াম করলেই শুধু বডি বাড়বে না ভাই। বডি বাড়াইতে হলে নির্দিষ্ট পরিমাণে যতটুকু প্রোটিন দরকার ওই প্রোটিন যতটুকু ক্যালোরি দরকার ওইটুকু নিতে হবে, যতটুকু প্রোটিন দরকার প্রোটিন নিতে হবে। এই হিসাবটা করতে হবে, না হলে আপনার বডি ইমপ্রুভ হবে না। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত।